হয়েছে। ভালোবাসবো বাজবো রে আলম তোমায় যতনে। কাবিনে বউ থাকে না, এটা বাস্তব কথা। আমি হিরো আলমকে 2 টাকা কাবিনে বিয়ে করব, আর সে একজন মধ্যবয়স্ক নারী খুঁজতেছে। আমি মনে করি আমার সেটা হয়েছে, আমি তার বউ হতে পারবো, এটাই আমার আশা। আপনার বয়স কত? আমার কত 45-50 হবে। 45-50? আচ্ছা, 45-50 হিরো আলমের তো মায়ের বয়স 45। না না, সে এরকমই খুঁজতেছে। সে বলছে সে এখন বয়স্ক মেয়ে বিয়ে করবে, সে এখন আর কচি মেয়ে বিয়ে করবে না। কচি মেয়ে বিয়ে করবে না? তার মানে হিরো আলম যে বয়স্ক মেয়ে খুঁজতেছে, এটা তো বিয়ে করার জন্য না, এটা তার আমি জানি সে একজন দত্তক হিসেবে একজন মহিলা খুঁজতেছে তার বাচ্চা টাচ্চা টেক কেয়ারের জন্য। আমি তার ভিডিও দেখি, সে বাইরে চলে যাবে এই জন্য বলছে তার বাচ্চা কাচ্চা দেখার জন্য একটা মহিলা বাসায় রাখবে। আমি তো সেটা বলিনি, আমি বলছি আমি তার বউ হব, আমি তার বউ হব। বউ হলে সে তো বুড়ো মহিলাকে বিয়ে করবে না। না বুড়ো না, সে এটা বলছে যে একটা ম্যাচুরিটি মেয়ে বিয়ে করবে, সে আর এখন কম বয়সী মেয়ে বিয়ে করবে না। ওরা দেখা যায় 2 দিন থেকে তারপরে ভালো একটা ছেলে পেলে তারপর তার হাত ধরে চলে যায়। আমি মনে করি আমি ম্যাচুরিটি, যথেষ্ট ম্যাচুরিটি। আপনি হতে চান? আমি নায়িকা, আমার এই চেহারা আমি নায়িকা হতে পারবো? তাহলে হিরো আলমকে কেন বিয়ে করতে? আমি তাকে ভালোবাসি। আপনারা কেন বুঝতেছেন? আমি তাকে ভালোবাসি। তার ভিতরে কি আছে? তার ভিতরে অনেক গুণ আছে ভাই। সে তার ভিতরে সরলতা আছে, তার ভালোবাসা অনেক, যেটা একটা নায়কের ভিতরে মানে সুপার হিরোর ভিতরে থাকে না। সবাই তো তাকে ঘৃণা করে। ঘৃণা করুক মানুষ, আমাকেও অনেককে ঘৃণা করে, অনেকে আবার ভালোবাসে। এটাই, তার টাকাকে ভালোবাসে। সবাই তার টাকাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। আপনিও তো 2 দিন পরে বিয়ে করার পরে শুনেন তাহলে, ওই যে একটা কথা আছে না যে চুন খাইয়া মুখ পড়া দই দেখলে ভয় লাগে, এটা হচ্ছে এরকম। আপনি তো টাকার লোভে বিয়ে করতে? অবশ্যই না, আমার টাকার অভাব নাই। আমি সেলিব্রিটি, আমি অলরেডি সেলিব্রিটি। আপনি তো আপনাকে কেউ চিনে না। আমাকে কেউ চিনে না, তাহলে হিরো আলম কিভাবে চিনলো? যেভাবে মানুষ চিনে হিরো আলম কিভাবে চিনলো আমাকে তাহলে বলেন? আমার অনেক অসংখ্য ফুটেজ আছে, ভিডিও আছে, এটা কিভাবে বললো? 2-1টা ফুটেজ দেখে চিনা না, আপনাকে তো আমরা চিনি। আপনি ইউটিউব নতুন খুলছেন, আপনি ভিডিওই দেখেন না। আপনি তো সেলিব্রিটি হতে চান, নায়িকা হতে চান, সেই জন্য হিরো। না না ভাই, একদমই না, অবশ্যই না। তাহলে আপনি অনলাইনে অ্যাক্টিভ কম থাকেন, তার জন্য বলতেছেন। যে কোচি করে করে সে ধোকা খাইছে, এখন সে একটা ম্যাচুরিটি মেয়ে বিয়ে করবে, যাতে তার দুঃখটা সে বোঝে, যেন তার সাথে মিলিয়ে খাইতে পারে। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কোচি। এখন উপরে চকচক তো করতেই পারে, চকচক করলেই কি কোচি হয়ে যায় নাকি? তার মানে কি বুঝাতে চাচ্ছেন? চকচক করলেই মানে ওটা শোনা হয় না, ওটা তো কমন। আমি একটু আনকমন বললাম। আমি বুঝাতে চাচ্ছি একটাই, ভাই আমি হিরো আলমের বউ হতে চাই, আমি তার সাথে মিট করতে চাই, তার সাথে দেখা করতে চাই। আচ্ছা, হিরো আলমের সাথে এখন কথা বলে আপনার অনুভূতিটা জানতে চাই। মানে আমি আসলে বলে বুঝাইতে পারবো না, আমার অনেক ভালো লাগতেছে। আপনি এতদিন তো হিরো আলমকে মেসেজ করেছেন, হ্যাঁ অসংখ্য মেসেজ, অসংখ্য রিপ্লাই পাননি, এখন সরাসরি কথা বলেছেন। কথা বলার পরে মানে আপনার অনুভূতিটা জানতে চাইবো। আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি কথা বলেছেন, এই আবেগে তো কান্না চলে আসার কথা। আসলে আমি কান্নাটা করতে পারতেছি না, এখন আপনারা আছেন, মিডিয়া আছে, আমি যদি কান্না করে দেই তাহলে বিষয়টা একটা ইমোশনাল হয়ে যায়। আমি একা কান্না করব, বাসায় গিয়ে খাটে শুয়ে, দিন কোলবালিশটা মাথার নিচে দিয়ে তারপরে কান্না করব মনের সুখে। আচ্ছা, কোলবালিশটা মাথার নিচে দিবেন, হিরো আলমের ছবি থাকবে কি না এই কোলবালিশের নিচে? তা আমার রুমে গেলে অসংখ্য ছবি তার, আমার রুমে সাজানো, বেডরুমে আপনারা দেখতে পাবেন। কবে নেবেন তাহলে? আমরা আপনার রুমে, সরি, আমার বেডরুমে নেওয়া যাবে না, আমার বাসায় কোনো অনুমতি নাই। আমরা আপনার রুমে যে হিরো আলমের ছবি রেখেছেন, আমি ভিডিও পাঠাবো। কাকে পাঠাবেন? আপনাদেরকে পাঠাবো। কিভাবে পাঠাবেন, কবে পাঠাবেন? আমি চাইলে যদি বলেন আজকে রাতে ভিডিও পাঠিয়ে দিব। আচ্ছা, সেটা হয়তো আপনার বাসার দেওয়ালে ঝুলিয়ে রেখেছেন, সেটা পাঠাবেন। জি। কোলবালিশের নিচে তো অনেকে ছবি নিয়ে ঘুমায়, সেই ছবি কি আছে কিনা সেগুলো পাঠাতে পারবেন না? কোলবালিশের নিচে ছবি ওটা তো কমন, এখন তো মোবাইলেই দেখা যায় অ্যাভেলেবেল, তাহলে কোলবালিশের নিচে রাখার দরকার নাই। আমার সাথে রাখি, বুকের মাঝে রাখি। বুকের মাঝে রাখেন? জি, আমার মোবাইলটা অনেক সময় তো ছিনতাইকারী ডরে বুকে রাখি, তাহলে সে আমার বুকের মাঝে থাকে না। মানে আলমকে আপনার বুকের মধ্যখানে এখন ঠাই দিয়েছে? জি, বুকের মধ্যখানে ঠাই দিয়েছে। আমি সুন্দর গানও জানি, আমি কিন্তু সুন্দর গানও জানি। আলমকে নিয়ে একটুলি গান শুনে গান হয়ে যাক, একটুলি গান হয়ে যাক। ভালোবাসবো বাজবো রে আলম তোমায় যতনে। হয়েছে? ভালোবাসবো বাজবো রে আলম তোমায় যতনে। চমৎকার গান গেয়েছেন। আলমের প্রতি বার্তা দিতে চাচ্ছেন এই মুহূর্তে? আমি শেষ করব একটা কথাই বলবো, হিরো আলমকে আমি অনেক ভালোবাসি, তাকে পেলে আমার জীবনটা ধন্য হবে, না পেলে আমি এভাবেই থেকে যাব।
আর যদি হিরো আলম তুমি দেখে থাকো আমার এই ভিডিওগুলো দেখবা, অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা অতি তাড়াতাড়ি, কিন্তু আমার হারাইলে কিন্তু আর পাবা না। লাস্ট এটাই মেসেজ। আলম যদি আপনাকে বিয়ে না করে আপনি কি কখনো বিয়ে করবেন না? না, আমি কখনোই বিয়ে করব না। আপনার স্বামী আছে? না নাই? না, আপনি আলম আপনাকে বিয়ে না করলে আপনি এইভাবেই থেকে যাবেন? এভাবেই থেকে যাব, এভাবেই থেকে যাব। এই যে মিডিয়ার সামনে কথা দিলাম, এভাবেই থেকে যাব। বাচ্চা কয়টা? একটাও না। অনেক নারীরা তো এগুলোই বলে, পরবর্তীতে আবার আরে ভাই, আমি একটা সত্যবাদী মেয়ে, আমি যা বলি সরাসরি কথা বলি, যা বলি সত্য বলি। এখন আমার কোনো বাচ্চা নাই, আমার কোনো হাজবেন্ড নেই, আপনারা জাস্টিফাই করে দেখতে পারেন। কিভাবে বুঝবো আপনি সত্য বলছেন? এই যে আমি তো আজকে মিডিয়ায় আসলাম, আজকে না, আমি তো মিডিয়ায় কাজ করতেছি, আমার ভিডিও আছে, আমার ওগুলো হচ্ছে আমার ভাইগনা, আমার বোনের মেয়ে ছেলে, এগুলো আমার যদি বাচ্চা কাছে থাকতো একদিন হলেও তো শো হইতো, স্বাভাবিক। আর পরবর্তীতে আপনারা তো শুনতে পাবেন। জি আলমকে একটা লাভ দিয়ে আচ্ছা ঠিক আছে, আমি আলমকে একটা কথাই বলবো, আই লাভ ইউ আলম।